নমস্কার বন্ধুরা, দীপান্বিতাস কিচেনে সকলকে স্বাগত। আজ বানাচ্ছি পেঁপের প্লাস্টিক চাটনি। বাঙালির ভোজ মানেই শেষ পাতে চাই চাটনি, আর সেখানে যদি থাকে এরকম পেঁপের স্বচ্ছ প্লাস্টিক চাটনি, তাহলে ঘরোয়া খাবার থেকে যে কোনো অনুষ্ঠান সবই পরিপূর্ণ। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে একটা কাঁচা পেঁপেকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর পুরো পেঁপেটাকে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানোর সময় একটু বেশি করেই ছাড়াবো, যাতে পেঁপের গায়ে কোনো সবুজ অংশ লেগে না থাকে। পেঁপের ভেতরে যে বীজের অংশটা আছে সেটাকেও চাকু দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। তারপর পেঁপেটাকে স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নেব। এই স্লাইসগুলো যত বেশি পাতলা হবে চাটনিটা ততই ভালো হবে। আপনারা চাইলে এটাকে গ্রেটারেও স্লাইস করতে পারেন। চাকু দিয়ে কেটে দেখালাম, এবার কয়েক টুকরো পেঁপেকে গ্রেটারেও স্লাইস করে দেখাবো। এবারে দেখুন গ্রেটারের গুলোও একই রকম হয়েছে, তবে চাকু দিয়ে পারলে চাকু দিয়ে কাটাটাই বেশি সুবিধে আমার মনে হয়েছে। পুরো পেঁপেটা কাটা হয়ে গেছে, এবার ঠান্ডা জল দিয়ে ভালোভাবে পেঁপেটা ধুয়ে নেব। পেঁপেটা ঠান্ডা জলে ভালোভাবে ধোয়ার পর জল থেকে তুলে অন্য একটা পাত্রে রেখে দিয়েছি জল ঝরিয়ে নেওয়ার জন্য। এবারে পেঁপেগুলোকে একটু সেদ্ধ করে নেব। একটা কড়াই বসিয়ে তাতে দিয়েছি জল। জলটা একটু গরম হলে তার মধ্যে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে 2 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে একবার চেক করলেই দেখতে পাবো পেঁপের কালারটা চেঞ্জ হয়ে গেছে। পেঁপেটা ঠিক ততটাই সেদ্ধ করব যেন আঙুল দিয়ে প্রেস করে দেখলে ভেঙে যায়, কিন্তু একদম গলে যেন না যায়। এবারে পেঁপেগুলোকে জল থেকে তুলে অন্য একটা পাত্রে রেখে দেব। একই কড়াই ধুয়ে আবার গ্যাসে বসিয়ে দিয়েছি। এবারে একটা চিনির শিরা বানিয়ে নেব। এজন্য 1 কাপ জল দিয়েছি আর হাফ কাপ চিনি দিয়েছি। একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে ফুটতে দেব। জলটা খুব ভালোভাবে ফুটে গেলেই তার মধ্যে সেদ্ধ করে রাখা পেঁপেটা দিয়ে দেব। এরপর দেব কিছু ড্রাই ফ্রুটস, কাজু আর কিশমিশ। তারপর দেব স্বাদ অনুযায়ী সামান্য নুন। তারপর সবকিছু একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে চাপা দিয়ে ফুটতে দেব। আপনারা চাইলে এই সময় একটু ফুড কালারও ইউজ করতে পারেন। 7 থেকে 10 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর ঢাকনাটা খুললেই দেখতে পাবো পেঁপের কালারটা চেঞ্জ হয়ে ঠিক এরকম হয়ে এসেছে। তারপর দিয়ে দেব হাফটা লেবুর রস। সবশেষে এই লেবুর রসটা দিলে চাটনির ফ্লেভারটাই পুরো অন্যরকম হয়ে যায়। এবারে চাটনি আমাদের একদম রেডি। নামিয়ে নিয়ে কিছু সময় ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলেই চাটনিটা ঠিক এরকম হয়ে যাবে। রসটা টেনে ঠিক এরকম ভারী হয়ে আসবে। তারপর গরম গরম পাঁপড় দিয়ে পরিবেশন করুন পেঁপের এরকম প্লাস্টিক চাটনি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।